আপনি কি সত্যিই পাগল? বিশ্বাস করুন ম্যাডাম, আমি পাগল নই, এটা একটা ষড়যন্ত্র। এইসব মানুষগুলো জোর করে আমাকে পাগল বানাতে চাইছে। প্লিজ আমাকে আপনি বাঁচান ম্যাডাম, আমাকে বাঁচান। লুক ডক্টর, একজন পাগল যখন বলে আমি পাগল না, তখন এটাই প্রমাণিত হয় সে সবচেয়ে বড় পাগল। ডাক্তার, আপনি ওদের একজন। ওই শয়তানদের সাথে হাত মিলিয়ে আপনি আমাকে জানে মারতে চাইছেন। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না। আমি পাগল না, আমি পাগল না। আমাকে, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল। দেখুন দেখুন ডক্টর সানু, আপনাকে বলেছিলাম না ও একটা ভয়ানক ভয়ঙ্কর রোগী। ডাক্তার হাফেজ, ওকে নিয়ে সেলে বন্দি করে রাখুন। বিশেষ করে ডক্টর সানু, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই ডক্টর সানু, আমি পাগল নই, আমি পাগল নই। স্যার, যে মানুষ একবার আমার নাম শুনে মনে রাখতে পারে সে পাগল, এ আমি বিশ্বাস করতে পারছি না। অ্যাবনর্মাল সাইকোলজি সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। গো অ্যান্ড ডু ইউর ডিউটি, ডু ইউর ডিউটি। সমস্ত গাছ কেটে ফেল। গাছ কাট। করিম, 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 কি হয়েছে তোর? হুজুর, চেঙ্গিস তার লোকজন নিয়ে সব গাছ কেটে দিয়েছে। আমি বাধা দেখাতে গেল। জলদি করিমকে হাসপাতালে নিয়ে যা। চেঙ্গিস, কাট। অফিসার, তুমি চলে যাও, তোমার পাওনা তুমি ঠিক মতো পেয়ে যাবে। আমাদের কাজ আমাদের করতে দাও। এখন তোর পাওনা আমি মিটিয়ে দেব, আমাকে আমার কাজ করতে দে। অফিসার, একটা মিস্টার নজরুল, মিস্টার আনোয়ার, মিস্টার আলম, মিস্টার নজরুল, মিস্টার নজরুল, এতক্ষণ কোথায় ছিলেন আপনারা? মিস্টার আলম, বলুন, জবাব দিন। ওই শয়তানগুলো গাছ কেটে নিয়ে যাচ্ছিল, কোথায় ছিলেন আপনারা? আমরা নীরবে সব দেখছিলাম স্যার। নীরবে দেখছিলেন? আপনি জানেন না ওদের বাধা দেওয়াই আপনাদের কাজ? জি স্যার।
কিন্তু স্যার ওটা তেজার লোক। তেজার লোক? আপনারা নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে তেজা নামের এক শয়তানের সাথে হাত মিলিয়েছেন। কিন্তু স্যার এছাড়া উপায় কি বলুন? তেজার কাছে বাধা দেওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু। মিস্টার নজরুল! স্যার আপনার আগে যারা এখানে ফরেস্ট অফিসার হয়ে এসেছেন সবাই তেজার সাথে হাত মিলিয়েছে। শুধু শুধু জীবনের ঝুঁকি না নিয়ে আপনিও তেজার সাথে হাত মিলিয়ে ফেলুন স্যার। এতে আমার Shut up! কতগুলি গুন্ডা বদমাশ শয়তানকে মদত দেওয়ার জন্য সরকার আমাকে এখানে পাঠায়নি, বরং তাদের হাত থেকে সরকারি সম্পদ রক্ষা করে আমাদের কাজ। আমার জীবন থাকতে আমি সরকারি সম্পত্তি ধ্বংস হতে দেব না, কিছুতেই না। কথাটা মনে রাখবেন। কি বললি তুই? ফরেস্ট অফিসার তোদের মেরেছে? তুই আমার ঘরে ফিরেছিস, আমার নাম মাটিতে মিশিয়ে দিচ্ছিস। নতুন অফিসার বড় ভয়ঙ্কর। ভয়ঙ্কর? ভয়ঙ্কর? আমার শিবা চাইতো ভয়ঙ্কর। শিবা, আরে শিবা ভাই, আয় ছোট আয়। দেখ ছোট দেখ, চেঙ্গিস ফিরে এসেছে খালি হাতে। মিস্টার মং অ্যাডভান্স টাকা দিয়ে গেছে, কার্ড দিতে হবে। আর ওই হারামজাদা ফিরে এসেছে মার খেয়ে। আমার কোন দোষ নেই স্যার, আমার কোন তাহলে তোর সব আমার বড় মায়ের না? বড় বলে তুই আমাদের নাম বলতি না? আপনাদের নাম বলতাম না। পুলিশ কি করতে জানিস? জানিস কি করতো? মার ছোট মার। লাশ সাগরে ফেলে দিয়ে হয়। শালা, কলেজে মাস্তানি করতে এসেছো? আর কোনোদিন যদি কলেজের কোনো মেয়েকে বিরক্ত করিস তাহলে তোর হাত আমি ভেঙে ফেলবো। ছেড়ে দাও। আই লাভ রাজু। চলো রাজু, তোকে নিয়ে আর পারি না। তুই আবার মারামারি করেছিস? কি করেছিল ওই রকি? কি করেছিল মানে? লিজাকে বিরক্ত করেছিল। লিজা না হয়ে অন্য মেয়ে হলে কি তাই করতি? বারে, তুমি না বলেছো অন্যায়ের প্রতিবাদ করতে, আমি প্রতিবাদ করেছি, ব্যাস। ইস, কতখানি কেটে গেছে। নো প্রবলেম সিস্টার। তোমার মতো ডাক্তার বোন যার আছে তার জন্য এটুকু কাটা তো কিছুই নয়।
তোমার সেবার জন্যে ধন্যবাদ। বাবা, তোমার নির্দেশ মতো আমি আজও রাজুকে জানতে দেইনি তুমি বেঁচে আছো না মরে গেছো। তোমার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিশোধ নেবার জন্য আমি নিজেকে তৈরি করেছি বাবা। তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি ডাক্তার হয়েছি। কাল জনকল্যাণ হাসপাতালে আমার ইন্টারভিউ, তুমি দোয়া করো বাবা। আপু, আমি একটু বাইরে যাচ্ছি। বাহিরে নয়, বল লিজার ওখানে। আপু, আমি আসছি। আচ্ছা। লিজা! লিজা! I love you! ডক্টর হাফিজ। জি স্যার। কিডনিগুলো আজকের ফ্লাইটেই বিদেশে পাঠিয়ে দিন। খবরদার কেউ যেন না জানে। ওকে ওকে স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা ডক্টর শানু, পরীক্ষার রেজাল্ট ভালো। ইচ্ছে করলেই তো যে কোনো ক্লিনিকে আপনি ভালো চাকরি পেতে পারেন। বিশেষ করে আমার এখানে অ্যাপ্লাই করেছেন কেন? এই হাসপাতালে কাজের সুযোগ বেশি, তার চেয়ে বড় কথা আমি আপনার সাথে কাজ করতে চাই স্যার। ভেরি গুড। মানুষের কল্যাণ করে আজ আমার অনেক সুনাম। আজ এই হাসপাতালে হার্ট আর কিডনি শুধু নয়, মানসিক রোগীদের পর্যন্ত চিকিৎসা করা হয়। কিন্তু এর পিছনে আমার যে শ্রম আর সাধনা, সে খবর কজন রাখে বলুন? রাইট স্যার। স্যার, আমি আপনার পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করতে চাই। থ্যাংক ইউ। আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। কিন্তু মিস শানু, আমাদের এই কাজে অনেক গোপনীয়তা আপনাকে রক্ষা করতে হবে। আমি জানি স্যার, আর আপনার সকল গোপন তথ্য বুকে আঁকড়ে ধরার জন্যই তো আমি এখানে কাজ করতে এসেছি। বেশ, আপনি জয়েন করুন। আপনি আমাদের নিকট যোগ্য বলে প্রমাণিত হলে আমি আপনার বেতন ডাবল করে দেব। তাছাড়া বিশেষ কাজের জন্য আমি আপনাকে পুরস্কৃত করব। থ্যাংক ইউ স্যার। আমি আমার সাধ্যমতো সবকিছু করব। চল, এই ছুটিতে কোথাও বেরিয়ে আস। না রে, আমাকে ভাইয়ের কাছে যেতে হবে। হোস্টেলে থেকে পড়াশোনা করি, ভাইয়ার খোঁজ একদম নিতে পারি না। এই ছুটিতে ভাইয়ার সেবা যত্ন করতে পারবো। রাজু ভাই এসেছে। লিজা, আমরা আসি রে, আবার দেখা হবে। খুদা হাফেজ। চল। কি হলো, কথা বলবে না? না। ঠিক আছে, আমি চললাম। এই দাঁড়াও, আমিও যাব। চলো। রাজু, আমি 1 মাসের জন্য ভাইয়ের কাছে যাচ্ছি। আমার জন্য তোমার খারাপ লাগবে না? খারাপ লাগলে চলে আসবো। কোথায়? কেন, তোমার ভাইয়ার ওখানে। পুরো বাপরে, তবেই হয়েছে। রাজু, তুমি খুব লক্ষ্মী ছেলে। এই তো দেখতে দেখতে 1 মাস কেটে যাবে, তারপর আবার দেখা হবে। তা তো বুঝলাম, এখন একটা দিয়ে যাও। কি? রাজু! হ্যালো ফরেস্ট অফিসার, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আমার রাজ্যে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কে আপনি? তেজা, তেজা আমার নাম, অথচ শুনলাম আপনার তেজ খুব বেশি। মিস্টার তেজা, কি বলতে চান আপনি? বলতে চাই আপনার এই তেজ আপনি কতদিন ধরে রাখতে পারবেন।
যতদিন অন্যায়ের প্রতিবাদ করতে পারবো ততদিন। না, ওই হাত আর চলবে না। মানে আপনি আমার লোকের গায়ে হাত তুলেছেন মিস্টার সাহেব, আমার লোকের গায়ে। বহু বছর পর কোন ফরেস্ট অফিসার তেজার লোকের গায়ে হাত তুলেছে, বহু বছর পর। আমি আমার কর্তব্য করছি মিস্টার তেজা। আই এম ডুইং মাই ডিউটি। না, আমার এলাকায় থেকে আমার ইশারায় চলাই হবে আপনার ডিউটি। আপনার এই সংলাপ আপনার কোন বিশ্বস্ত চামচা বা কুকুরের জন্য রেখে দেবেন তেজা। আমি যখন চাকরি এখানে এসেছি তখন আমার ডিউটি কি তা আমি ভালো মতোই জেনে এসেছি। মিস্টার সাহেব, ভুলে যাবেন না, পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায় না। আপনি ঠিকই বলেছেন তেজা। সরকারের রাজ্যে বাস করে সরকারি সম্পত্তি নষ্ট করা আর পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা শামিল, এবং আমি বেঁচে থাকতে তা কোনোদিনই হতে দেব না তেজা। ঠিক ঠিক বলেছেন মিস্টার সাহেব। মনে হচ্ছে বেঁচে থাকার চাইতে মরণকেই আপনি বেশি ভালোবাসেন। ইয়েস ইয়েস, জন্ম যখন নিয়েছি মরণ একদিন হবেই। নিজেকে বহুত বাহাদুর মনে করছো অফিসার, কিন্তু তুমি জানো না কালো সাপের মতো জঙ্গলের প্রতিটি ছায়ায় মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। তুমিও শুনে নাও তেজা, সাপ নিয়ে খেলতে আমি ভালোবাসি, সাপ নিয়ে খেলতে আমিও ভালোবাসি। সাহেব, সাহেব! আরে লিজা, তুই? লিজা, এ লিজা! ভাইয়া রিভলভার সরাও, ভাইয়া রিভলভার সরাও। আরে শোন, আরে তুই কখন এলি? তুই যে আসবি আমাকে অন্তত একটা খবর তো দিবি। সারপ্রাইজ ভাইয়া, সারপ্রাইজ। ইস, কতদিন আমি নেই, ঘরের কি অবস্থা করে রেখেছো? সমস্ত ঘর এলোমেলো হয়ে আছে। জঙ্গলে থাকতে থাকতে তুমি সত্যিই জঙ্গলি হয়ে গেছো ভাইয়া। বাহিরে গিয়ে বসো। যতক্ষণ পর্যন্ত আমি ঘর ঠিক না করব ততক্ষণ বাহিরে থাকবে, একদম ভেতরে প্রবেশ নিষেধ। जो हुकुम मैम। ये सॉरी सॉरी। আহা, এমন সুস্বাদু খাবার, একেবারে পাগল হয়ে গেলাম। কতদিন এমন মজার খাবার খাইনি। আচ্ছা, ওই যে ছেলেটা, কি নাম যেন তার?
ও হ্যাঁ, মনে পড়েছে, রাজু। ও কেমন আছে রে? সে আমি কি জানি। আসলে ও তোকে খুব ভালোবাসে। ভাইয়া ভালো হবে না বলছি। জানিস, দেখতে দেখতে সময় কি করে চলে যায়। আমাদের বাবা মাও চলে গেলেন, সেই থেকে আমরা দুটি ভাই বোন এতিম হয়ে গেলাম। ভাইয়া, সেই ছোট্ট থেকে তোমার মায়া মমতায় বড় হয়েছি। তোমাকে ছেড়ে থাকতে আমার যে কত কষ্ট হয় তা তুমি জানো না ভাইয়া। নাও। তোকে ছাড়া আমিও থাকতে পারি না রে বোন, কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকে না। এখন তুই বড় হয়েছিস, সবকিছু বুঝতে শিখেছিস, এবার আমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তোকে বিয়ে দেওয়া। ও বুঝেছি, আমি বড় হয়ে তোমার বোঝা হয়ে গেছি। ঠিক আছে, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, তোমার কাছে থাকবো না। আরে আরে পাগলি চলে গেল। আমার বোন একটাই, বুকে তার ঠাই, তারে ছাড়া দুনিয়াতে নাই কিছু নাই। আমার ভাই একটাই, নাই কেহ নাই, তারি কাছে স্নেহ মায়া ভালোবাসা পাই। বোন রে তুই থাক রে থাক আমার চোখেরই তারায়, একটি পলক না দেখিলে লাগে যে বড় অসহায়। আমার বোন একটাই, বুকে তার ঠাই, তারে ছাড়া দুনিয়াতে নাই কিছু নাই। বোন রে তুই সোনার পুতুল, সাজাবো লাল শাড়িতে, ঝুমটা দিয়ে পাঠাবো তোরে সোহাগের ওই ঘরেতে। ভাইয়া রে যাব না ছেড়ে, চিরদিন রব আমি তোমাকে ঘিরে। আমার বোন একটাই, বুকে তার ঠাই, তারে ছাড়া দুনিয়াতে নাই কিছু নাই। আমার ভাই একটাই, নাই কেহ নাই, তারি কাছে স্নেহ মায়া ভালোবাসা পাই। হ্যালো ডক্টর ডিন, আপনার সাথে মিলিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমিও আপনার ডাক শুনে নিজেকে ধন্য মনে করছি মিস্টার তেজা। আসুন ডক্টর ডিন প্লিজ। ডক্টর ডিন, আমি একটা নতুন সাপ্লাইয়ের অর্ডার পেয়েছি। নতুন সাপ্লাই? ইয়েস ডক্টর, নতুন সাপ্লাই।
এবং এই মাল সরবরাহের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষটি হচ্ছেন আপনি। একটু স্পষ্ট করে বলুন মিস্টার তেজ। না, তেমন কিছু নয়। ওরা চাচ্ছে মানুষের হার্ট, কিডনি, লিভার এইসব। আর এই ব্যবসায় আপনার অভিজ্ঞতা আন্তর্জাতিক বাজারে এক ইতিহাস হয়ে আছে। আমি চাই আপনি আমার পাশে এসে দাঁড়াবেন। ইয়েস মিস্টার তেজা, আপনি ঠিক জায়গায় এসেছেন। এই দেশে আর জীবিত মানুষের দাম নেই 1 টাকাও, অথচ মৃত মানুষের দাম লক্ষ লক্ষ টাকা। কারেক্ট। আর যে কোনো ব্যবসাতেই টাকার অঙ্কটাই আসল। ইয়েস। আপনি নিশ্চিন্তে অর্ডার গ্রহণ করুন। আমার জনকল্যাণ হাসপাতাল আপনার সেবায় সবসময় প্রস্তুত থাকবে। থ্যাংক ইউ ডক্টর ডিন। ওয়েলকাম মিস্টার তেজা। হ্যালো মিস্টার মং, হ্যালো, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আমার আস্তানায় আপনাকে স্বাগতম। মিস্টার তেজা, তুমি আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছো কার্ড সাপ্লাই করবে বলে, অথচ এখন পর্যন্ত সেই কার্ড ডেলিভারি দিতে তুমি ব্যর্থ হয়েছো। প্লিজ মিস্টার মং, প্লিজ, এই ধরনের ঘটনা এটাই প্রথম ঘটেছে। না তেজা, না, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমার সমস্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আমি আর তোমার সাথে কোনো ব্যবসাই করবো না। প্লিজ মিস্টার মং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে কতদিন সময় দিতে হবে। নতুন ফরেস্ট অফিসার সাহেব আমাদের জন্য বিপদের কারণ হয়ে সেটা দাঁড়িয়েছে। তোমার সমস্যা মিস্টার তেজা। আমি চাই ব্যবসা, আর তা হওয়া চাই সময় মতো। আগামী 7 দিনের ভেতরে আমার কার্ড ডেলিভারি দিতে না পারলে আমি আর কোনোদিন তোমার কাছ থেকে মাল নেবই না। মানুষের হার্ট, কিডনির অর্ডার আমি ক্যান্সেল করে দেবো। মিস্টার মং, আপনি ক্লান্ত, আপনি বিশ্রাম করুন, আমি সব সমস্যার সমাধান করছি। ওকে ওকে, কিন্তু কোনো দেরি আমি সহ্য করব না। বাই। ছোট, এই ছোট, বড় ভাই, আর তো এই হারামজাদা ফরেস্ট অফিসারকে সময় দেওয়া যায় না। ঠিক, আমি আজই ওই হারামজাদা অফিসারকে জানে মেরে ফেলবো। না ছোট, না, খুন খারাপই বেশি বিপদ ডেকে আনবে। কিন্তু ওই শালা ফরেস্ট অফিসারকে টাকা দিয়ে কেনা যায় না। কেনা যায় না? কত টাকা দিয়ে কেনা যায় না? মিস্টার সাহেব, এইসব আপনার জন্য। আপনি শুধু আমাদের পথ থেকে সরে দাঁড়াবেন, ব্যাস। মিস্টার সাহেব, আপনার কান আছে কিন্তু আমাদের গাছ কাটার শব্দ শুনবেন না। আপনার চোখ আছে কিন্তু গাছ কাটা দেখবেন না। তার পরিবর্তে শুধু এই টাকা নয়, আরো 4 গুণ পাবেন, 4 গুণ। তাই জান আমার, কে গুলি করেছে তোকে? ওই ফরেস্ট অফিসার। হারামজাদা ফরেস্ট অফিসার আমার ভাইকে গুলি করেছে। ওর আমি কলিজা উপরে ফেলবো। বল ছোট, বল, ওর কলিজাকে। ওর ছোট বোন।
ছোট বোন, ঠিক আছে, দেবু ছোটর গুলি বের কর। না বড় ভাই না, ওই গুলি আমি বের করবো না। ওই হারামজাদার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওই গুলি আমি বের করবো না। জাহেদ, তোমার বোনের বুকে এগুলি ফিরিয়ে দেবো। অফিসারের বাচ্চারা, তোদের বড় সাহেবের মাথা বহুত গরম হয়ে গেছে। আমরা ছোট চাকরি করি, বড় সাহেবের হুকুম মেনে না চললে বউ বাচ্চা নিয়ে বেকার হয়ে যাবো বস। না না না, তোদের বেকার করলে আমার কাজ করবে। আমি তো চাই তোদের চাকরি পাকা করতে। অনেকভাবে। Wait. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? একদম রাজপুত্রের মতো। দাঁড়ান 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 দাঁড়ান, একদম বোম্বের আমির খান। একটু দাঁড়ান, একটু ঘাটটাকে কাজ করুন। কে আপনি? কি চান? আমি বিখ্যাত ম্যারেজ রেজিস্টার ফজল আহমদ ওরফে বশিরউদ্দিন ভুইয়া। চেহারাটা একেবারে সাইফ খানের মতন। এক মিনিট। কি শুরু করলেন আপনি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই অ্যাঙ্গেলটা একদম শাহরুখ খান। সত্যি বলছি স্যার, উঠে গেলেন স্যার, উঠে গেলেন, একদম দিলের মধ্যে থেকে উঠে গেলেন। এতদিন আপনাকে খুঁজছিলাম, একবার যখন আমার ক্যামেরায় ধরা পড়েছেন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, কি আবল তাবল বলছেন? সরুন। যান স্যার যান, এরপর যখন আসবো বিরাট গুড নিউজ নিয়ে আসবো। Yes, just like a prince. একেবারে রাজপুত্র। আরে ভাগ্নে, এই জন্যই তো আমার নাম বশিরউদ্দিন ভুইয়া। তাহলে বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেরি। অনেকদিন পেট ভরে কাচ্চি বিরিয়ানি খাইনি তো। থ্যাংক ইউ ভাগ্নে, থ্যাংক ইউ। লিজা, লিজা, লিজা। কি হয়েছে ভাইয়া? আমার চেঁচামেচি করছো কেন? আরে একটা খুশির খবর নিয়ে এসেছি, আর সেই খুশিতে এখন আমার ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। তাহাতিকে নাকে দিন, তাহাতিকে নাকে দিন। ওহো ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ভাইয়া! আরে পাগল হয়েছে কি সাধে? পাগল করেছে এক রাজপুত্র। রাজপুত্র? হ্যাঁ, একদম রাজপুত্র। আর সেই রাজপুত্র ধরে এনেছে ঘটক মামা। আহা, কি সুন্দর টানা টানা চোখ, মায়াবী চেহারা। সত্যি ঘটক মামার জবাব নেই। তোর জন্য মনের মতো বর জোগাড় করে এনেছে। এই দেখ তার ছবি। ভাইয়া, চুলা, আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি, তুই আমার পেঁচির মতো মুখ করে রাখলি কেন? আহা, অন্তত ছবিটা তো দেখ। না, আমি দেখবো না। আহা, তোর পছন্দ না হলে ছিঁড়ে ফেলিস। কসম কেটে বলছি, ছবি দেখলে তুই আমার মতো পাগল হয়ে যাবি। ছবি। প্লিজ ভাইয়া, প্লিজ, ওই ছবি তুমি আমাকে দেখতে বলো না। আমি কারো ছবি দেখবো না, কোনো ছবি দেখবো না। তুমি ঘটক মামাকে বলে দিও আমার জন্য তাকে কষ্ট করতে হবে না। পাগলি, আরে আমি নিজে তোকে অনুরোধ করছি, একটিবার হলে অন্তত ছবিটা তো তুই দেখ। আমার কসম রইল, প্লিজ বোন। পছন্দ হয়েছে? জানি না।
কাটিলাম, সুখের পথে যাত্রা করিলাম। যাব তাড়াতাড়ি বন্ধুর বাড়ি, যাব তাড়াতাড়ি বন্ধুর বাড়ি, স্বপ্নের রকেট চড়িলাম, লাম লাম। আমি ভালোবাসার টিকিট কাটিলাম, সুখের পথে যাত্রা করিলাম। রঙিন চাদর মাটি হবে ফুলের বাসর, মাঝখানে রব দুজন আশা করিলাম। আমি ভালোবাসার টিকিট কাটিলাম, সুখের পথে যাত্রা করিলাম। যাব তাড়াতাড়ি বন্ধুর বাড়ি, যাব তাড়াতাড়ি বন্ধুর বাড়ি, স্বপ্নের রকেট চড়িলাম, লাম লাম। আমি ভালোবাসার টিকিট কাটিলাম, সুখের পথে যাত্রা করিলাম। তোমার মুখে খেলবে সে চাঁদের কিরণ, আমার বুকে মাথা রেখে হাসবে যখন। তোমার মুখে খেলবে সে চাঁদের কিরণ, আমার বুকে মাথা রেখে হাসবে যখন। আমি ভালোবাসার টিকিট কাটিলাম, সুখের পথে যাত্রা করিলাম। আমি ভালোবাসার টিকিট কাটিলাম, সুখের পথে যাত্রা করিলাম। আমি ভালোবাসার টিকিট কাটিলাম। সুখের পথে যাত্রা করিলাম। ওয়েলকাম ওয়েলকাম ইন্সপেক্টর। থ্যাংক ইউ। সত্যি আপনার মতো ইন্সপেক্টর দেশে আছে বলেই আমরা এখনো বেঁচে আছি। আমি আজই এক কেস ব্ল্যাক লেবেল আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংকস। তা আমি আপনার জন্য কি করতে পারি বলুন? ফরেস্ট অফিসার সাহেব আমাদের জন্য সমস্যার পাহাড় হয়ে উঠেছে। আমাদের সমস্ত ব্যবসা বন্ধ করে আমাদের ধ্বংস করার পায়তারা করছে। ব্যাড, ভেরি ব্যাড। আপনার ব্যবসা বন্ধ হলে আমাদের জন্য বিরাট দুঃসংবাদের কারণ। আপনি বলুন, তার বিরুদ্ধে আমি কি আইনানুগ ব্যবস্থা নিতে পারি? সময় মতো সবকিছু আপনাকে জানানো হবে ইন্সপেক্টর।
আমি চাই আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আইনসঙ্গত উপায়ে এই কাঁটা আমাদের পথ থেকে সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে মিস্টার তেজা, আমি এখন আসি। সময় মতো আমার সাহায্য সহযোগিতা আপনি পাবেন। বলো অফিসার, তুমি আমাদের কি কাজে আসবে? বস, আমি আপনার গোলাম। তোমার সাথে কাজের কথা বলি। বস, খুব শীঘ্রই বড় সাহেবের বোনের বিয়ে। উনি মার্কেটিং করতে শহরে রওনা হচ্ছেন, আর এই ফাঁকেই আমরা সমস্ত মাল সাপ্লাই করব। এই দায়িত্ব আমাদের বস। That's good. মিস্টার আলম, আপনি জানেন আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। Shut up! আপনি স্মাগলারদের সাথে হাত মিলিয়ে ঘুষ খেয়ে দেশের সাথে আপনার কাজের সাথে বেইমানি করছেন। আপনি আমাকে অন্যায়ভাবে অপমান করলেন স্যার। আপনার ক্ষমতা অপব্যবহার করলেন স্যার। মিস্টার আলম, পকেটে হাত দিলে এখনো সেখানে অবৈধ টাকার বান্ডেলটা পাওয়া যাবে আমি জানি, কিন্তু এই মুহূর্তে এত বড় অপমান আপনাকে আমি করতে চাচ্ছি না। এই আপনাকে প্রথম আর শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতে আমার এলাকায় কোন অন্যায় করার চেষ্টা করলে আমি আপনাকে ছাড়ব না। আমি নিজ হাতে আপনাকে গুলি করব, কথাটা মনে রাখবেন। বড় সাহেব আমার গায়ে হাত তুলেছেন, সবার সামনে আমাকে অপমান করেছেন, আমাকে আমাকে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছেন স্যার। বাহ, সুন্দর সুন্দর খবর শোনালে। এজন্য তোমাকে ধন্যবাদ। এজন্য তুমি ইনাম পাবে, বহুত ইনাম। এখন শুধু সময়ের অপেক্ষা। जीवन को तुम नशे का गुलाम न करो, राम का नाम बदनाम न करो। माय बाप, আমার মাল কে খাইল রে? এ সর্বো, আমাকে এক বোতল মাল পাঠাইয়া দে, এক বোতল। মাল দিমু, পকেটে টাকা আছে না, বাকিটা কি হইব না? সুইপারকে অপমান করবি না, মাই বাপ দয়া করো। বিরক্ত করিস না তো। এক জরা সা 5 और धक्का দিবি না। এ সর্ব, তুই সুইপারকে অপমান করলি, ভগবান তোর ভালা করবে কিন্তু করবে না। सुपर के लिए ठट्टा करे। हे भगवान, शिवेर प्रसाद एक साथ 2 बोतल। এটা তোমার জন্যই এনেছি কাল্লু। मालिक, আপনি बहुत अच्छा आदमी আছেন मालिक। কিন্তু একটা কাজ করতে হবে। একটা কাজ? কাল্লু শিবর আপনার জন্য জীবন দিতে পারে। নে ধর। মালিক আমার উপরে দয়া করেন, আমি সুইপার মালিক। রাম নাম সথে, রাম নাম সথে, রাম নাম সথে, রাম নাম।
স্যার আপনি এত রাতে এখানে আসুন স্যার আসুন। সুসংবাদ অফিসার, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ? হ্যাঁ, তোমার বড় সাহেবকে ফাঁসানোর সমস্ত ব্যবস্থা পাকা হয়ে গেছে। কাল থেকে ফরেস্ট অফিসার শাহেদ আর ডিউটিতে থাকবে না। এ তো মহা সুসংবাদ বস। বস, হ্যাঁ অফিসার, শাহেদের কারণে আজ তোমাকে যে জীবন দিতে হবে। না বস না, আমাকে জানে মারবেন না। আমি সারা জীবন আপনার গোলামি করেছি, আপনার কথা মতো চলেছি। সেই জন্যই তো বলছি, আজ আমার শেষ অনুরোধটাও তোমাকে রাখতে হবে। বস, স্যার, ফরেস্ট অফিসার আলম সাহেব খুন হয়েছে। আলম সাহেব খুন হয়েছে? বড় ভাই, ইন্সপেক্টর। হ্যালো ইন্সপেক্টর, শুনুন, চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। রেঞ্জার আলম মরে গেছে, ও মরে আমার পথ পরিষ্কার করে গেছে। এবার শুরু হবে আপনার কাজ, আপনার কাজ। বড় মালিক, বড় মালিক। কালু, কি হয়েছে? মাঝি খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ। কে খুন হয়েছে কাল্লু? বড় মালিক আলম সাহেবকে কারা জানে গুলি করে খুন করেছে। আলম সাহেব খুন হয়েছে? ভাইয়া, ভাইয়া, দাঁড়াও ভাইয়া, ভাইয়া। স্যার, স্যার, রুমের ভিতরে রিভলভার পাওয়া গেছে। দেখি। আচ্ছা, মনে হচ্ছে কোনো ব্যক্তিগত আক্রোশে ভদ্রলোককে হত্যা করা হয়েছে। এখন আপনারা তার সহকর্মী ছিলেন, বলুন কে খুন করতে পারে মিস্টার আলমকে? বলুন আপনারা, চুপ করে থাকবেন না, নয়তো আমি আপনাদের সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হব। বলুন মিস্টার নজরুল, কাকে আপনি এই খুনের জন্য দায়ী ভাবছেন? বলুন। নজরুল সাহেব, চুপ করে আছেন কেন? জবাব দিন। স্যার, তার নাম বললে আমাদের ডিপার্টমেন্টের বদনাম হবে। সবার বদনাম হবে। দাঁড়ান মিস্টার সাহেব, কাল রাতে আপনি কোথায় ছিলেন? আমি ঘরে ছিলাম। আপনার রিভলভার কোথায় ছিল? কেন, আমার সাথে। সেটা এখন কোথায়? আমার কাছে। মিস্টার আলমকে খুন করা হয়েছে আপনারই নামে ইস্যু করা রিভলভার থেকে। এই সেই রিভলভার। I am sorry, Mr. Shahid. You are under arrest. বিশ্বাস করুন ইন্সপেক্টর, এসব ষড়যন্ত্র। সেটা আপনি প্রমাণ করবেন আদালতে। এই হ্যান্ডকাপ লাগাও। ইন্সপেক্টর, বিশ্বাস করুন, নিয়ে যাও। এসব ষড়যন্ত্র। নিয়ে যাও। আমি খুন করিনি, আমি খুনি না ইন্সপেক্টর। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস স্যার। মুভ। ভাইয়া
খুন করেছে, ওই শয়তানকে আমি ছাড়বো না ইন্সপেক্টর, ওই শয়তানকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। এখনো বেঁচে আছে? না, তুই জুনিয়র ফরেস্ট অফিসার আলমকে তুই খুন করেছিস, বল। আমি খুন করিনি, আমি খুন করিনি, তুই খুন করেছিস, বল। না, আমি খুন করিনি। তুই খুন করেছিস, বল। খুন করিনি। তুই খুন করেছিস, তুই খুন করেছিস। এর অনার, এটা একটা সহজ সরল মার্ডার কেস। আসামের কাঠগড়া দাঁড়িয়ে থাকা মিস্টার সাহেব একজন কোল্ড ব্লাডেড মার্ডারার। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি খুন করিনি ইওর অনার, ইওর অনার, আমি খুন করিনি, আমি খুনি নয় ইওর অনার, আমি খুনি নয় ইওর অনার। ইওর অনার, জুনিয়র ফরেস্ট অফিসার মিস্টার আলম দীর্ঘ 12 বছর যাবৎ বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। ফরেস্ট অফিসার মিস্টার সাহেব নতুন পোস্টিং নিয়ে চন্দ্রাগড় ফরেস্টে যোগ দেবার পর থেকেই অফিসার আলমের সাথে ব্যক্তিগত শত্রুতায় জড়িয়ে পড়েন। মিস্টার সাহেব সহজ টাকা কামাই করার লোভে এলাকার চোর, বদমাশ এবং কাঠের স্মাগলারদের সাথে হাত মেলায়। প্রতিবাদ করতে গেলে মিস্টার সাহেব অফিসার আলম সাহেবকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেয়। ইওর অনার, অ্যারেস্ট হবার পর মিস্টার সাহেব পুলিশের হাত থেকে পালাবার চেষ্টা করে, এমনকি তাদেরকে মেরে ফেলার চেষ্টা চালায়। ইওর অনার, ঘটনার রাতে মিস্টার সাহেব নিজে মিস্টার আলমের বাংলোয় যান এবং তাকে গুলি করে হত্যা করেন। যে রিভলভার দিয়ে মিস্টার আলমকে খুন করা হয়েছে সেই রিভলভারের মালিক হচ্ছেন মিস্টার সাহেব। মহামান্য আদালতের কাছে প্রত্যক্ষ প্রমাণ হিসেবে আমি উক্ত রিভলভারটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। সকলের চোখে ধোঁকা দেবার জন্য মিস্টার সাহেব একই রকম অন্য একটি রিভলভার নিজের কাছে রাখেন, যে রিভলভারের কোনো লাইসেন্স নেই, বেনামে রিভলভার। খুনি তার কাজ করে যায়, সাক্ষী থেকে যায় নীরবে। আই অবজেক্ট ইওর অনার। আমি বলতে চাই এটি একটি ষড়যন্ত্র চক্রান্ত।
ইওর অনার, মিস্টার শাহেদ যদি মিস্টার আলমকে খুন করত, তাহলে সে নিজের রিভলভার মৃতদেহের পাশে রেখে আসতো না। কোন খুনেই পুলিশের কাছে ধরা পড়ার জন্য এত সহজ পন্থার আশ্রয় নেবে না। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মিস্টার আলমের খুনের পেছনে অন্য কারো হাত রয়েছে। তাই আমি আমার প্রতিপক্ষের উকিলকে অনুরোধ করব সেই মানুষটিকে খুঁজে বের করার জন্য যে এর পেছনে রয়েছে। এ ব্যাপারে আপনার মক্কেল আসামি মিস্টার শাহেদ তার বক্তব্য এই আদালতে পেশ করতে পারেন। ইওর অনার, আমার মক্কেল মিস্টার শাহেদের উপর অসহনীয় নির্যাতন চালানো হয়েছে, তাই এই মুহূর্তে তার পক্ষে কোনো কিছু বিস্তারিত বলা সম্ভব নয়। আমি মহামান্য আদালতের কাছে মিস্টার শাহেদ সুস্থ না হওয়া পর্যন্ত পরবর্তী আদালতের সময় প্রার্থনা করছি। ইওর অনার, এই খুনি অপরাধী মিস্টার শাহেদ অবৈধ অর্থের লোভে এই খুন করেছেন। কাঙ্ক্ষিত অর্থ না পাওয়ার ব্যর্থতায় মিস্টার শাহেদ উন্মাদ হয়ে গেছেন। ইওর অনার, লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, কতটা বিবেকহীন করতে পারে, আজকের এই কেস তার একটি প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। আমি এই কেস সম্পর্কে আলোকপাত করার জন্য ইন্সপেক্টর মোহিতকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। বিশ্বাস করুন জজ সাহেব, আমি খুন করিনি, আমি খুন করিনি। সবাই ইন্সপেক্টরের ষড়যন্ত্র, সবাই ইন্সপেক্টরের ষড়যন্ত্র, ষড়যন্ত্র। জজ সাহেব, আমাকে ধরে নেওয়ার সময় স্মাগলার শিবা আমার চোখের সামনে আমার একমাত্র নিজেকে হত্যা করেছে। আমার কানে ভেসে আসছে আমার বড় আত্মচিৎকার, অথচ ওই শয়তান ইন্সপেক্টর তাকে বাঁচানোর কোনো চেষ্টা না করে উল্টা আমার উপর নির্যাতন চালিয়েছে, আমার উপর অত্যাচার করেছে। মহামান্য আদালত আমার উপর অত্যাচার করেছে। দেখুন মহামান্য আদালত, দেখুন প্রকাশ্য আদালতে যে লোক একজন আইনের লোকের গায়ে হাত দিতে চায়, হত্যা করতে চায়, সে কত ভয়ঙ্কর হতে পারে। আমার প্রতিপক্ষ উকিলের সাথে আমিও গলা মিলিয়ে বলতে চাই, আসামি শাহেদ সত্যি একজন উন্মাদ, একজন মানসিক রোগী, একজন বদ্ধ পাগল। আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই। সব ষড়যন্ত্র, সব শয়তানদের ষড়যন্ত্র ইওর অনার, সব শয়তানদের ষড়যন্ত্র ইওর অনার। ইওর অনার, পাগলের সবচাইতে বড় প্রমাণ সে নিজেকে কখনো পাগল মনে করে না। তাই আমি আবেদন করছি, আধুনিক চিকিৎসার প্রাণকেন্দ্র জনকল্যাণ হাসপাতালে রেখে তার মানসিক চিকিৎসা করানো হোক এবং আসামে মিস্টার শাহেদ সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হোক। অর্ডার, অর্ডার। আদালত মানসিকভাবে সুস্থ করে তোলার জন্য মিস্টার শাহেদকে মানসিক হাসপাতালে অর্থাৎ জনকল্যাণ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিচ্ছে এবং আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করছে। আপনি নিশ্চিন্তে থাকুন, সুস্থ শাহেদ আর কোনো দিন এখান থেকে বেরোতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, কথা নয় কাজ। ঠিক মতো কাজ চালিয়ে যান ডক্টর ডিন। ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না, ওকে আমি পাগল দেখতে চাই। পাগল? আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। তুই পাগল না আমি জানি, কিন্তু তুই পাগল হয়ে যাবি, পাগল। ডাক্তার অফিস, এ আপনারা কি করছেন? একজন
সুস্থ লোকে ভালো না করে তাকে পাগল বানাতে চাইছেন? অমানুষের মতো একটা মানুষের উপর আপনারা অত্যাচার করছেন। ডক্টর শানু, আই এম ডুইং মাই ডিউটি। আমি আমার কাজ করছি। কিন্তু এটা অন্যায়, অমানবিক। আপনার কিছু বলার থাকলে আপনি ডক্টর ডিনকে গিয়ে বলুন। আমাকে আমার কাজ করতে দিন। যান। স্যার, স্যার, নতুন পেশেন্ট সাজ সম্পর্কে আমি কিছু বলতে চাই। গো অন, বলুন আপনি কি বলতে চান। তার উপর ডাক্তার হাফিজ যে নির্মম অত্যাচার চালাচ্ছে, এটা ঠিক হচ্ছে না স্যার। এটা কোনো মেডিকেল ইথিক্সে পড়ে না। এটা বিপরীত হতে পারে। ভুল, ভুল ডাক্তার শানু। আপনি এ ধরনের কেস নতুন দেখছেন বলে এমন কথা বলছেন। হি ইজ এ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ভায়োলেন্ট টাইপ অফ পেশেন্ট। রিপোর্ট অনুযায়ী সে একদল পুলিশ বাহিনীকে আদালতে রাস্তালা ভূত করেছে। তাই সাহেবকে ঠিকমতো চিকিৎসা করতে হলে প্রথমে তাকে কাবু করতে হবে, নয়তো কোনোভাবেই তার ট্রিটমেন্ট করা যাবে না। কিন্তু স্যার, ডাক্তার হাফিজ যা করছেন আমার মনে হয় তা ঠিক হচ্ছে না। ডক্টর শানু, এই ধরনের কেস সম্বন্ধে আপনি কোনো মতামত দিতে যাবেন না, কারণ এই ব্যাপারে আপনি সিম্পলি একটা শিশু, এমনি এক চাইল্ড। আপনি দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। গার্ড, ডক্টর হাফিজকে বলো মিস্টার সাহেবকে এখানে নিয়ে আসতে। আপনি কি সত্যিই পাগল? বিশ্বাস করুন ম্যাডাম, আমি পাগল নই। এটা একটা ষড়যন্ত্র। এইসব মানুষগুলো জোর করে আমাকে পাগল বানাতে চাইছে। প্লিজ আমাকে আপনি বাঁচান ম্যাডাম, আমাকে বাঁচান। লুক ডক্টর, একজন পাগল যখন বলে আমি পাগল না, তখন এটাই প্রমাণিত হয় সে সবচেয়ে বড় পাগল। ডাক্তার, আপনি ওদের একজন। ওই শয়তানদের সাথে হাত মিলিয়ে আপনি আমাকে জানে মারতে চাইছেন। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না। আমি পাগল না, আমি পাগল না। আমাকে, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল। দেখুন, দেখুন ডক্টর শানু, আপনাকে বলেছিলাম না ও একটা ভয়ানক ভয়ঙ্কর রোগী। ডাক্তার হাফেজ, ওকে নিয়ে সেলে বন্দি করে রাখুন। বিশেষ করে ডক্টর শানু, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই ডক্টর শানু, আমি পাগল নই, আমি পাগল নই। স্যার, যে মানুষ একবার আমার নাম শুনে মনে রাখতে পারে সে পাগল, এ আমি বিশ্বাস করতে পারছি না। অ্যাবনর্মাল সাইকোলজি সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। গো অ্যান্ড ডু ইউর ডিউটি, ডু ইউর ডিউটি। এখানে বসে নিশ্চিত মৃত্যুর অপেক্ষা করো সাহেব। এই নরক থেকে তুমি আর কোনোদিন বেরোতে পারবে না, কোনোদিন না, মৃত্যুর আগ পর্যন্ত না। লিজা, বোন আমার, আমি ভাই হয়ে তোকে বাঁচাতে পারলাম না, তোকে বাঁচাতে পারলাম না। মিস্টার শাহিদ, মিস্টার শাহিদ, ডক্টর, ডক্টর, বিলিভ মি, আই এম নট ম্যাড। আমি পাগল নই। আপনি অন্তত বিশ্বাস করুন, আপনি অন্তত আমাকে। আমি বিশ্বাস করি মিস্টার সাহেব, পুরো প্রাণে বিশ্বাস করি। আমি জানি ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র হয়েছিল আমার বাবার সাথে। আপনার বাবার সাথে? হ্যাঁ মিস্টার সাহেব।
শানু, তোর কাছে আমার একটি মাত্র অনুরোধ, তুই তোর ছোট ভাই রাজুকে আমার কথা কিছুই জানতে দিস নে। রাজু যদি বড় হয়ে জানতে পারে তোর বাবা একজন খুনি, ডাক্তার নামের কলঙ্ক, সমাজের ঘৃণিত মানুষ, তাহলে ও যে কোনোদিন আমাকে শ্রদ্ধা করবে না, ও আমাকে ঘৃণা করবে। মা, ঘৃণা করবে, ঘৃণা করবে। না বাবা না, ওকে আমি তোমার কথা বলবো না, কোনোদিন না। ইয়োর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই মানুষটির নাম ডক্টর এহসান। পেশায় উনি একজন ডাক্তার। মানুষের সেবা করার শপথ নিয়ে উনি জনকল্যাণ হাসপাতালে একজন সেবক হয়েছিলেন, ডক্টর। অথচ আজ তোর যে পরিচয় নিয়ে আপনার সামনে উপস্থিত করব, তার একজন ডাক্তার হিসেবে নয়, একজন খুনি হিসেবে, একজন নরপিশাচ হিসেবে। এ প্রসঙ্গে আলোকপাত করার জন্য আমি ডক্টর ডিনকে আদালতে উপস্থিত করার জন্য অনুমতি প্রার্থনা করছি, ইয়োর অনার। অনুমতি দেওয়া গেল। ইয়োর অনার, সাধারণ মানুষের সেবা করার জন্য, এদেশের গরিব দুঃখীদের চিকিৎসার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে আমার স্বপ্নের প্রতিষ্ঠান জনকল্যাণ হাসপাতাল গড়ে তুলেছি। কিন্তু ডক্টর এহসান রাতারাতি বাড়ি গাড়ি সম্পত্তির লোভে আমার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে, ইয়োর অনার। আমার হাসপাতালকে ব্যবহার করেছে হার্ট, কিডনি, রক্ত বিদেশে পাচার করা হাসপাতাল হিসেবে। ওই ডাক্তার এহসান মানুষ নয়, ইয়োর অনার। সে ডাক্তার নামে কলঙ্ক, সে এক নরঘাতক। মানুষের জীবন দিয়ে ছিল যার পেশা, সে করেছে মানুষ হত্যা। আমি দাবি করছি ওই নরপিশাচ পশু ডক্টর এহসানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। বিশ্বাস করুন মহামান্য আদালত, আমি নির্দোষ। আমি কোনো দোষ করিনি, আমি কোনো অন্যায় করিনি। সব মিথ্যে, সব ষড়যন্ত্র, ষড়যন্ত্র। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত ডক্টর এহসানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। তবে আসামি ইচ্ছে করলে এই কেসে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চতর আদালতে আপিল করতে পারবেন। বাবা, আমি শয়তান ক্রিমিনালদের আস্তানায় পৌঁছে গেছি, এখন শুধু প্রমাণের অপেক্ষায়। তুমি নির্দোষ বাবা, এই সত্যটি আমি আইনের কাছে, সমাজের মানুষের কাছে প্রমাণ করে দেব, এই আমার প্রতিজ্ঞা। পাগল, 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 পাগল। মনে রাখবেন, পাগলের অভিনয়। সব মাল পৌঁছে গেছে? ফাইন, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, আমি নেক্সট কনসাইনমেন্ট রেডি করে ফেলেছি। বাই। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, মিস্টার মৌনের সাথে কথা হয়েছে? হ্যাঁ, সব মাল পৌঁছে গেছে। আমাদের ব্যবসা আবার গরম হয়ে উঠছে, আর কোনো ভয় নেই। আমার তো এখন প্রতিটি দিনই ঈদের দিন মনে হচ্ছে। যা শিবা, যা, আরাম কর, ঘরে যা, যা। ডক্টর ডিয়াস, আর কোনো চিন্তা নেই, ব্যবসাটাকে চাঙ্গা করে তুলতে হবে। দেরি না করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালানোর ব্যাপারটা প্রস্তুত করে ফেলুন। রাইট, এখন আমাদের টাকা কামাই করার সময়, দু হাত ভরে টাকা কামাই করার সময়। থ্যাংক ইউ মিস্টার তেজা। আপনি বিদেশে জানিয়ে দিন, খুব শিগগিরই প্রথম চালানের মাল তারা পেয়ে যাবে। ভেরি গুড, ওদের মাল পৌঁছে দিতে পারলে আমি খুশিতে পাগল হয়ে যাব। আপনার অনারে নাচ গানের আয়োজন করব। শাহেদের খবর কি? ওকে ইতিমধ্যেই আধা পাগল বানানো হয়ে গেছে। এবার শুরু হবে সেকেন্ড স্টেজ, আই মিন ইলেকট্রিক শক। ইলেকট্রিক শক অর্থাৎ বিদ্যুৎ স্পর্শ।
আপু রাজু, আপু আমার সেশন ফিটা। ও এই নে। থ্যাংক ইউ আপু। আজ কদিন যাবত লিজা আসছে না কলেজে, ব্যাপারটা কি? ওই তো রাজু ভাই আসছে। রাজু ভাই, লিজা আজও আসেনি। এমন তো কখনো হয় না। লিজা আসেনি? কেন, আপনি কিছুই জানেন না? কই না তো। তাহলে আপনি একটা যান রাজু ভাই, লিজার একটা খোঁজ নিন। ওর ভাই চন্দ্রগড়ের ফরেস্ট অফিসার। চন্দ্রগড়ের ফরেস্ট অফিসার। লিজা! লিজা কোথায়? লিজা বেটি তো মরিয়া গেছে বাবু সাহাব। না, আমি বিশ্বাস করি না। हाँ साहब, बड़ा मालिक नाकि आलम साहब के खून कर लो, पुलिस ऐसे थाना दिए गल। एक साला हरामी लिजा बेटिया के खून कर लो। खून না, ইম্পসিবল। এই রোগী পাগল হতে পারে না। শাহেদ ঠিকই বলেছিল, ওকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ম্যাডাম, ম্যাডাম, 10 নম্বর কেবিনের ছেলেটি অপারেশন রুমে মারা গেছে। অপারেশন রুমে মারা গেছে? কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, আপনি চলে যাবার পর রাতে তার অপারেশন হয়েছিল। ওই ছেলেটির সামান্য জ্বর ছিল, ওকে অপারেশন করবে কেন? এসো আমার সাথে। অপারেশন করেছে কে? আপনি চলে যাবার পর রাতে ছেলেটার পেটে প্রচন্ড ব্যথা ওঠে। বড় সাহেব নিজে অপারেশন করেছেন। হার্ট, কিডনি কিছুই নেই। আসসালামু আলাইকুম ম্যাডাম। বড় সাহেব আছেন? না, কাল রাতে অপারেশন করতে করতে সকাল হয়ে গিয়েছিল, এখনো আসেনি। ও, একটা কথা বলি ম্যাডাম। বলো। অপারেশন বেডে মরা ছেলেটার সম্বন্ধে স্যারের সঙ্গে কথা বলতে এসেছেন, তাই না? তুমি কি করে বুঝলে রহমত চাচা? আমি বুঝি মা, আজ এতদিন হয়ে গেল এখানে কাজ করছি, আমি মুখ দেখলে সব বুঝতে পারি। অমন ফুটফুটে কত ছেলেকে আমি এখানে মরতে দেখলাম। কত ছেলেকে তুমি মরতে দেখেছো চাচা? অনেক, হিসেব নেই। এখানে যারা পুরনো আছে সবাই জানে, কেউ মুখ খোলে না। কিন্তু কেন সবাই মুখ বন্ধ করে রাখে? খুলেছিল, একজনই খুলেছিল, সে ডাক্তার এহসান। ডাক্তার এহসান? তারপর 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 তাকে উল্টো জেলে যেতে হয়েছে। বাবা, বাবা, আজ আমি সব জেনে গেছি কে তোমাকে চক্রান্ত করে জেলে পাঠিয়েছে। আর কোনো চিন্তা নেই বাবা, এখন সব সত্য ফাঁস করে দিয়ে আইনের কাছে তোমাকে নির্দোষ প্রমাণ করব। আপু, রাজু, কি হয়েছে তোর? তোর চোখে পানি কেন? আপু, লিজা মরে গেছে। লিজা নেই আপু, লিজা নেই। তুই কি বলছিস রাজু? তুই কি নিজের চোখে দেখেছিস? ওই জায়গার লোকজন বলল লিজার ভাই শাহেদ জুনিয়র ফরেস্ট অফিসারকে খুন করেছে। শাহিদ? তাহলে কি লিজা শাহিদের ছোট বোন? পুলিশ কেস হয়নি? হ্যাঁ, লিজার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর কিছু গুন্ডা লিজাকে খুন করে ওর লাশ গুম করে ফেলেছে।
কাঁদিস না রাজু, এমনও তো হতে পারে এটা ওই ক্রিমিনালদের সাজানো নাটক। না না, এ কি করে সম্ভব? সম্ভব, এই পৃথিবীতে সবই সম্ভব। রাজু, তুই আজও জানিস না ভাই, জীবনের একটা চরম সত্য আমি তোর কাছ থেকে লুকিয়ে রেখেছি। হ্যাঁ রাজু, আমাদের বাবা আজও বেঁচে আছে। আপু, এই তুমি কি বলছো আপু? রাজু, এই সত্য গোপন করে আজ আমি যতটুকু না তোর কাছে অপরাধী, তার চেয়ে বেশি অপরাধী বাবার কাছে। কারণ আমি বাবাকে কথা দিয়েছিলাম তোকে কোনোদিন জানতে দেব না বাবা বেঁচে আছে না মরে গেছে। আপু, আপু, আমাদের বাবা বেঁচে আছেন, অথচ তুমি ছোটবেলা থেকে বলে এসেছো আমাদের বাবা বেঁচে নেই। কেন কেন বাবাকে নিয়ে মিথ্যে লুকোচুরি খেললে? বলো বলো, কোথায় আছেন আমাদের বাবা? জেলখানায়। জেলখানায়? হ্যাঁ। তাহলে কি আমরা কোনো চোর, ডাকাত, খুনির সন্তান? রাজু, আমাদের বাবা একজন আদর্শবান ডাক্তার, একজন পবিত্র মানুষ, যার ফসল আমরা সমাজের কিছু মুখোশধারী কালো ব্যবসায়ী ষড়যন্ত্র করে মিথ্যে অপবাদ দিয়ে বাবাকে জেলে পাঠিয়েছে। রাজু, আজ আমার পাশে তোকেও তিলে তিলে করে তুলেছি বাবার প্রতি অন্যায়ের প্রতিশোধ দেবার জন্য। সেই শয়তান ক্রিমিনালদের দোষী সাব্যস্ত করে বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আপু, আমি তোমাকে ছেড়ে কসম খাচ্ছি, আমি বাবার প্রতি অন্যায় প্রতিশোধ নেব, তোমার স্বপ্ন পূর্ণ করব। কিন্তু কিন্তু তার আগে আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমি বাবাকে শুধু এক নজর দেখব, শুধু শুধু এক নজর। চল চল। মা শানু, বাবা, মারে বাবা, ওই দেখো বাবা, তোমার ছেলে এসেছে। শানু, তুই এ কি করলি মা? আমার ছেলের কাছে তুই আমাকে ছোট করে দিলি। তুই যে আমাকে কথা দিয়েছিলি, আমার কথা তুই ওকে কোনো দিন বলবি না। রাজু, রাজু। হ্যাঁ বাবা, আজ এতটা বছর তোমার ছবি বুকে নিয়ে আমি বড় হয়েছি বাবা। কোনোদিন তোমাকে দেখতে পাবো, কোনোদিন তোমাকে ফিরে পাবো, সে যে আমি কল্পনাও করতে পারিনি বাবা। তুমি তোমার হতভাগা ছেলেটাকে একটিবার বুকে নেবে না বাবা? তোমার একটু স্পর্শের জন্য আমি যে ব্যাকুল হয়ে আছি বাবা। আমাকে তুমি দূরে ঠেলে দিও না বাবা। আমি তোমার সন্তান, আমার দেহে তোমার রক্ত বইছে। এই রক্তকে তুমি অস্বীকার করো না, এই রক্তকে তুমি মিথ্যে করে দিও না। তাকাও বাবা, একবার এই হতভাগা ছেলেটিকে বুকে টেনে নাও, বুকে টেনে নাও বাবা। রাজু বাবা, রাজু, রাজু বাবা আমার, রাজু বাবা। ওকে আমি তোমার আদর্শে বড় করে তুলেছি। হ্যাঁ বাবা, আজ আমি বড় হয়েছি, সত্যের মুখোমুখি হবার শক্তি জুগিয়েছি। আমাকে তুমি সবকিছু খুলে বলো বাবা, সবকিছু। কিন্তু রাজু, ওরা যে বড় ভয়ঙ্কর।
আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, সমস্ত প্রমাণ হাতে নিয়েই আমি তোমার শত্রুদের উপর আঘাত হানব। জনকল্যাণ হাসপাতালে আমি যখন কাজ করতাম। মেরে ফেলেছে? কে কে অপারেশন করেছে আমার রোগীকে? এটা খুব ইমার্জেন্সি ছিল স্যার, রাতে ওর ব্যথা উঠেছিল তাই ডাক্তার হাফিজ ওকে অপারেশন করেছে। কিন্তু এটা তো কোনো অপারেশনের রোগী ছিল না। চমকে গেলেন ডক্টর এহসান। ওই গরিব ভিকিরির কিডনি এখন শোভা পাচ্ছে কোন এক কোটিপতি সন্তানের পেটে। মাস্টার, তোর অপকর্মের কথা ডক্টর ডিনকে আমি এখনই জানাবো। ডক্টর এহসান। স্যার, ডাক্তার হাফিজ অন্যায়ভাবে আমাদের রোগীকে অপারেশন করে কিডনি বের করে নিয়ে। ডক্টর এহসান, কুল ডাউন, কুল ডাউন ম্যান। ডাক্তার হাফিজ যা করেছে আমার অর্ডারই করেছে। স্যার, আপনি ওকে অর্ডার করেছেন একটা নাবালক সুস্থ ছেলেকে হত্যা করতে? হ্যাঁ করেছি, কারণ ওই কিডনির বিনিময়ে আমি পেয়েছি নগদ 3 লক্ষ টাকা। আপনি জনকল্যাণের নামে মানুষের কিডনি নিয়ে ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি, সব ব্যবসা। ওই গরিব ভিখারির বাচ্চার জীবনের কি মূল্য আছে? তাছাড়া আমি কোনো দাতব্য চিকিৎসালয় খুলিনি। ডক্টর এহসান, তুমি যখন সব জেনেই ফেলেছ, এখন বলো মুখ বন্ধ করতে কত নেবে? ডক্টর ডিন, আমার হাসপাতাল থেকে তুমি যা বেতন পাও সেটা তোমার পোষা না বলে আমি নই, এইসব অপকর্ম তুমি করেছ। তুমি গরিব ভিখারির সন্তানদের কিডনি বিক্রি করে রাতারাতি কোটিপতি হবার স্বপ্ন দেখেছ। তুমি ডাক্তার নামে কলঙ্ক। ডক্টর ডিন, আমি তোমাকে পুলিশে দেবো। সে কষ্ট তোমাকে আর করতে দেওয়া হবে না ডাক্তার এহসান, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আসুন ইন্সপেক্টর। অফিসার আমাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। চুপ করুন, যা বলার থানায় গিয়ে বলবেন। এই হ্যান্ডকাপ লাগাও। থ্যাংক ইউ ডক্টর ডিন। আসুন। ডক্টর ডিন, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, কোনোদিন না, কোনোদিন না। আমার সাথে চ্যালেঞ্জ? সেদিনের কথা মনে রেখেই আজকে রাজুকে তৈরি করেছে বাবা। জনকল্যাণের নামে ওই কসাইখানা ওই রহস্য উদ্ঘাটনের জন্য আমি চাকরি নিয়েছি। একই ঘটনা কাল আমার রোগীর সাথে ঘটেছে, কিন্তু আমি এখনো মুখ খুলিনি। ওই শয়তানদের পুরো চক্রটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা ডক্টর ডিনকে কিছুই করতে পারবো না। ফরেস্ট অফিসার সাহেব এখন আমার হাসপাতালে। লিজা যদি তারই বোন হয়ে থাকে তাহলে লিজা গুম হবার সাথে ওই চক্রের একটা যোগসূত্র আছে। কি বলছো আপু? হ্যাঁ রাজু, আগে ক্রিমিনালদের পুরো চেইনটাকে খুঁজে বের করতে হবে, তারপর আমি আবার নতুন করে সুপ্রিম কোর্টে কেস করব। আমি প্রমাণ করে দেব বাবা তুমি দোষ। এটাই হবে আমার জীবনের আখেরি মোকাবেলা। ইন্সপেক্টর, লিজাকে কিছু গুন্ডা হত্যা করেছে, আমি কেস করতে এসেছি। লিজা? কোন লিজা? ফরেস্ট অফিসার শাহেদের বোন। আমার কাছে এমন কোনো ইনফরমেশন আসেনি, কিংবা এলাকায় কোনো লাশও পাওয়া যায়নি। কিন্তু ওকে হত্যা করা হয়েছে। দেখুন মিস্টার, এটা থানা, কোনো পাগলা গারদ নয়। প্রথমে সাক্ষী প্রমাণ জোগাড় করুন, তারপরে কেস করতে আসবেন। অযথা আমার সময় নষ্ট করবেন না। ইন্সপেক্টর, এখন বুঝতে পারছি আপনি ওই ক্রিমিনালদের সাথে হাত মিলিয়ে সত্যকে গোপন করতে চাইছেন। একটা মেয়েকে হত্যা করা হয়েছে, অথচ আপনি আইনের লোক হয়ে এ বিষয়ে তদন্ত করার সামান্য প্রয়োজনটুকু মনে করছেন না। লিজাকে হত্যা করে শাহেদ ভাইকে হত্যাকারী সাজিয়ে পাগল বানানো হয়েছে। এই সব ষড়যন্ত্র, সব চক্রান্ত। মুখ সামলে কথা বলুন। নো ইন্সপেক্টর, নো। আমি সমস্ত চক্রান্তের রহস্য ছিন্ন ভিন্ন করে ফেলবো, সমস্ত ক্রিমিনালদের খুঁজে বের করব। আমি কাউকে ছাড়বো না ইন্সপেক্টর, আমি কাউকে ছাড়বো না। শান্ত হও ইন্সপেক্টর, শান্ত হও। আমি থাকতে তোমার এত চিন্তার কিচ্ছু নেই। নো নো মিস্টার তেজা, আজকালকার ইয়াং ম্যানদের আপনি চেনেন না। ওরা পারে না এমন কোনো কাজ নেই, সমস্ত অসাধ্য ওরা সাধন করতে পারে। কি করবে, কি করবে ও? ফরেস্ট অফিসার সাহেদের কাছে পৌঁছে যাবে। জগৎ জানলো আপনার আমি জানি সাহেদ পাগল নয়। সে যদি সব তথ্য ফাঁস করে দেয় তাহলে? এটা চিন্তার বিষয়। ছোট, আরে ছোট, বড় ভাই, জলদি ডাক্তার ডিনকে জানিয়ে দাও
আমরা তার ল্যাবরেটরিতে আছি, আর এক্ষুনি ডক্টর হাফিজকে দিয়ে শাহেদকে খতম করতে বলো। বড় ভাই, শেষ পর্যন্ত আপনি ওনাকে খুন করতে চাইছেন ডাক্তার হাফিজ? ডক্টর শানু, আপনি বোধহয় জানেন না আমাদের কাজে বাধা দেওয়ার অর্থ হচ্ছে মৃত্যু। ডক্টর শানুকে কোথায় নিয়ে গেছে আমাকে জানতেই হবে। স্যার, ডক্টর শানু শাহেদকে ইঞ্জেকশন দিতে দিচ্ছে না। ডক্টর শানু, আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। না স্যার, ওনার হাতে সিরিঞ্জে বিষ ছিল। আমি জেনে শুনে একজনকে মরতে দিতে পারি না। ইট ওয়াজ নান অফ ইউর বিজনেস। ডক্টর শানু, এটা দেখার দায় দায়িত্ব আপনার নয়। শাহেদ আসার পর থেকে আমি লক্ষ্য করছি আপনি ওর প্রতি খুব বেশি কৌতূহলী উঠেছেন, সব ব্যাপার না বলার চেষ্টা করছেন। আপনি ভালোভাবে জানেন ডক্টর শানু, আমার কাছে বাধা সৃষ্টি করা আমি একদম পছন্দ করি না। জানি স্যার, আর আমি এটাও জানি এই হাসপাতালে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিদেশে ব্যবসা করা হয়, আর এর মূলে রয়েছেন আপনি নিজেই। কি বলতে চাইছেন আপনি? জনকল্যাণের নাম করে বিনে পয়সার চিকিৎসার কথা বলে গরিব মানুষকে হাসপাতালে ভর্তি করে আপনি তাদেরকে হত্যা করেন। ও ডক্টর! ইয়েস, ডক্টর ডিন। 10 নম্বর বেডের ছোট্ট ছেলেটাকে আপনি অপ্রয়োজনে অপারেশন করেছেন, তাকে ঠান্ডা মাথায় হত্যা করেছেন। আমি নিজে তা চেক করে দেখেছি। তার দেহের হৃৎপিণ্ড, কিডনি, রক্ত সব সরিয়ে ফেলেছেন আপনি। আর জেনে শুনে একজন ভালো মানুষকে পাগল সাজিয়েছেন, তাকে খুন করার আদেশ দিয়েছেন। এ আমি কিছুতেই সহ্য করব না। কি করবে তুমি? হোয়াট ইউ উইল ডু? আমি পুলিশের কাছে যাব, সমস্ত সত্য আমি খুলে বলবো। আমি প্রমাণ করবো আমার বাবা নির্দোষ। কে তোমার বাবা? ডক্টর এহসান, দেহের অঙ্গ বিক্রির মিথ্যে অভিযোগে যাকে আপনি জেলে পাঠিয়েছেন। তুমি ডক্টর এহসানের মেয়ে? হ্যাঁ, আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য এই হাসপাতালে আমি চাকরি নিয়েছি। সত্যিকারের দোষীদের খুঁজে বের করার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি। আজ এসেছে সেই দিন। আমি আপনাকে ছাড়বো না ডক্টর ডি। ডক্টর শানু! ডক্টর শানু, এত বড় সত্য বুকে নিয়ে আমি তোমাকে চালিতে পারি না। আজ আমি তোকে নিয়ে যাতে অপারেশন করবো। অপারেশন! তোমার অপারেশন হবে তলোয়ার দিয়ে। আই মিন স্পেশাল সোল। ডাক্তার শানু, তোমার সমস্ত দুঃখ বেদনা বুকে নিয়ে চিরতরে চলে যাবার জন্য তো
ভালোবাসা কখনো হয় না পুরনো, ভালোবাসা কখনো হয় না পুরনো। যত পাই তত চাই, নাই শেষ না, মন বলে আরো ভালো আসি না কেন। ভালোবাসা কখনো হয় না পুরনো, ভালোবাসা কখনো হয় না পুরনো। পাশে আমি তোমারি থাকি যতক্ষণ, মনে হয় বেঁচে আছি, আছে জীবন। পাশে আমি তোমারই থাকি যতক্ষণ, মনে হয় বেঁচে আছি, আছে জীবন। দুটি চোখে চেয়ে থাকি, দেখা তবু আরো বাকি থাকে যেন। ভালোবাসা কখনো হয় না পুরনো, ভালোবাসা কখনো হয় না পুরনো। তুমি আমি রয়ে যাই, নদী বয়ে যাই, সব পাখি বেলায়। তুমি আমি রয়ে যাই, নদী বয়ে যায়, সব পাখি নিড়ে ফিরে গোধূলি বেলায়। বেঁধে থাকি বাধা দিতে, পারি না যে দূরে যেতে কোনোদিনও। ভালোবাসা কখনো হয় না পুরনো, যত পাই তত চাই, নাই শেষ নাই, মন বলে আরো ভালো বাসি না কেন। ভালোবাসা কখনো হয় না পুরনো। ভালোবাসা কখনো হয় না পুরনো। শাহেদ পালিয়েছে, সর্বনাশ হয়ে গেছে ডক্টর ডিন। শাহেদের মুখের কথা আমাদের জন্য ফাঁসির দড়ি। সেই জন্যই তো আপনাকে এখানে ডাকা হয়েছে ইন্সপেক্টর। আপনার লোকজন কি ওখানে বসে বসে ঘোড়ার ঘাস কাটছিল ডক্টর ডিন? না, আমার গার্ড বাহিনী ওদের বাধা দিয়েছে, গুলি করেছে, কিন্তু আপনি পুলিশ ফোর্সকে অর্ডার দিন, সমস্ত এলাকা যেন তারা তন্ন তন্ন করে খোঁজে। শাহেদ শানু দুজনকে আমি চাই, জীবিত অথবা মৃত। পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচা এত সহজ নয়। ডক্টর ডিন, শানুর বাড়িটা ভালোভাবে সার্চ করুন। মনে হতে পারে ওরা দুজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। ঠিক আছে শিবা, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। এখন কেমন লাগছে? ভালো। কাল আপনি না থাকলে
আজকে সকাল আমার জীবনে কোনোদিন আসতো না। জীবন বাঁচানোর মালিক আল্লাহ। শুনুন, এক্ষুনি আমাদেরকে এখান থেকে পালাতে হবে, কারণ ডক্টর ডিন আর ইন্সপেক্টর মোহিত এতক্ষণে হয়তো আমাদেরকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। চলুন প্লিজ। সহসা ওরা বোধ হয় এখানে আর আসবে না। চলুন ভেতরে চলুন। মারে, আজকে শরীর নষ্ট হয়ে যাবে, নে দুধটুকু খেয়ে নে। না, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। মারে, আমি বুঝতে পারছি ভাইয়ের জন্য তোর খুব কষ্ট লাগছে। চাচা, ভাইয়াকে খুঁজে বের করতেই হবে। আমার চিন্তায় ভাইয়া হয়তো এতদিনে পাগল হয়ে গেছে। শান্ত হ মা, শান্ত হ। শানু, আমার এই ছন্ন ছাড়া জীবনের সাথে নিজেকে জড়িয়ে তুমি ভুল করছো, তুমি ভুল করছো শানু। ভুল আমি কখনই করি না সাহেব। আমার সংগ্রামী জীবনের সাথে আপনার মতো পুরুষের প্রয়োজন, যার হাত ধরে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। শানু, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। কি বুঝবো, কি শুনবো তোমার কথা? আমি তোমাকে সেই দিনই চিনেছি, যেদিন আমার বুকের উপর থেকে ধারালো তলোয়ার ছিনিয়ে নিয়ে আমার জীবন বাঁচিয়েছিলে। শানু, যে ক্রিমিনাল তোমাকে খুন করতে চেয়েছিল তারই একজন শয়তান তেজা চক্রান্ত করে আমাকে খুনি বানিয়েছে। আমাকে মিথ্যে পাগল বানিয়ে আমার সততাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। আমার একমাত্র আদরেবল লিজা, আমার লিজাকে হত্যা করেছে। আমার বিরুদ্ধে সমস্ত মিথ্যে ষড়যন্ত্র ছিন্ন করে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিশোধ দিতে হবে, চরম প্রতিশোধ। হ্যাঁ সাহেব, প্রতিশোধ আমাকেও নিতে হবে। ডক্টর ডিন সুস্থ মানুষদের খুন করে তাদের কিডনি বিদেশে পাচার করে। আমার বাবা ডাক্তার এহসান সেই অপকর্মের বাধা দিলে তাকে উল্টো অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। আমার বাবাকে অপমান করার প্রতিশোধ আমি নেব। তোমার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য এক। এবার বলো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? শাহেদ, কাল্লু, কাল্লু, মাইজি, মাইজি আপনি জিন্দা আছেন? মাইজি, হে ভগবান। কাল্লু, ভাইয়া ছাড়া পায়নি? না না মাইজি, बड़ा मालिक के पुलिस धरिया दिलो, अदालत बड़ा मालिक के पागल बनाइलो। এখন এখন বড় মালিক হাসপাতালে আছে। না, ভাইয়া পাগল হতে পারে না। আমি ভাইয়ের কাছে যাব। কাল্লু, ভাইয়া কোন হাসপাতালে আছে? বলো বলো কাল্লু, ভাইয়া কোন হাসপাতালে আছে?
জনকল্যাণ হাসপাতাল। আপনি বোধহয় সাহেব সাহেবের বোন। জি। স্যার আপনার জন্য ল্যাবরেটরিতে অপেক্ষা করছেন, আসুন। তুমি? জি, আমি লিজা। ও, তুমি তাহলে ফরেস্ট অফিসার সাহেবের বোন? আমার ভাইয়া কোথায়? কেমন আছে আমার ভাইয়া? ভালো, খুব ভালো। আমি ভাইয়ের সাথে দেখা করব। আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলুন। ওয়েট ওয়েট মিস লিজা, সব হবে। এত তাড়া কিসের? শিবা, আরামজাদি, তুই বেঁচে আছিস? আমার হাতে আঘাত খেয়েও তুই বেঁচে আছিস? আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ের কাছে যাব, ভাইয়ের কাছে যাব। আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ডাক্তার শানু, সুপ্রিম কোর্টে আপনার বাবার শুনানি ডেট পড়েছে আগামী পরশু। ওই দিন কোর্টে তাকে নির্দোষ প্রমাণ করা না গেলে আদালত একতরফাভাবে তার বিরুদ্ধে ডিগ্রি প্রদান করবে। না, এ হতে পারে না। তাহলে যে আমার এতদিনের সমস্ত শ্রম সাধনা মৃত্যু হয়ে যাবে। আমি যে বাবাকে কথা দিয়েছি, আমি তাকে নির্দোষ প্রমাণ করবই। ডাক্তার শানু, আর দেরি না করে যেমন করেই হোক দুদিনের মধ্যে সমস্ত প্রমাণাদি জোগাড় করুন। এছাড়া আপনার বাবাকে যে বাঁচানোর আর কোনো উপায় নেই ডাক্তার শানু। না, এ আমি হতে দেব না, কিছুতেই না। শাহেদ, শাহেদ, কি হয়েছে শানু? বাবার কেস সর্বোচ্চ আদালতে ওঠার সময় আছে মাত্র 2 দিন। প্রমাণ জোগাড় করতে না পারলে প্রমাণের অভাবে আদালতের রায় বাবার মৃত্যুদণ্ড হবে। শানু, তুমি শান্ত হও। শানু, ছি আপু, রাজু, 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 আপু শেষ পর্যন্ত তুমি তোমার প্রতিজ্ঞার কথা ভুলে নিজের স্বার্থের কথা ভাবছো। রাজু ভাই, আমার কথা শোন। না, যে বোনের নিষ্ঠা সততার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ছিল, বিশ্বাস ছিল, আজ সেই শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, সেই বিশ্বাস আমার ভেঙে গেছে। রাজু, হ্যাঁ আপু, তুমি না বাবার উপর অন্যায়ের প্রতিশোধ নিতে নিজেকে তিলে তিলে গড়ে তুলেছ, আর সেই তুমি ব্যক্তি স্বার্থের কাছে হার মানলে আসলে তুমি একটা স্বার্থপর ছাড়া কিছুই নও। রাজু, রাজু, আজ সেই ভদ্রলোককে জড়িয়ে আমাকে অপমান করছিস। সেই ভদ্রলোক কি তোর বোনকে ডক্টর দিনের হাত থেকে বাঁচিয়ে এনেছে? নিজের জীবন বাজি রেখে শত্রুদের সাথে মোকাবেলা করেছে, আর আজ তাকে জড়িয়ে তুই আমাকে অপমান দিলি, স্বার্থপর ভাবলি। আপু, আপু তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজু, তুমি আমাকে ক্ষমা করে দাও আপু। আমার ভাই রাজু। আচ্ছা, ওই যে ছেলেটা, কি নাম জানো তার? ও হ্যাঁ, মনে পড়েছে, রাজু। ও কেমন আছে রে? সে আমি কি জানি। আসলে ও তোকে খুব ভালোবাসে। ভাইয়া ভালো হবে না বলছি। রাজু, আপনি
আপনি আমাকে চেনেন? হ্যাঁ রাজু, আমি আমি সে লিচার হতভাগা ভাই। ভাইয়া, আমাকে আপনি ক্ষমা করে দিন ভাইয়া। রাজু, রাজু, লিচাকে হারিয়ে আজ আমি খুনি পলাতক আসামি। না শাহেদ ভাই, না। আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে অনেক তথ্য আছে। ইন্সপেক্টর হায়দার তেজার শিবার সাথে হাত মিলিয়েছে, আর এদেরই সাথে হাত মিলিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে ডক্টর দিন। ডক্টর দিন জেনে গেছে আমি ডক্টর এহসানের মেয়ে। এখন এখন সে আমাদের উপর হামলা চালাতে পারে। না শানু, না, সেই সুযোগ আর ডক্টর ডিন পাবে না। ক্রিমিনাল তেজার জীবনের সাথে তাকেও জীবন হারাতে হবে। কেউ তাদের বাঁচাতে পারবে না, কেউ না। মামুনি, 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 রহমত দাদা, আপনি? মামুনি, সাহেবের বোন ডাক্তার দিনের সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছিল। উনি তো কাজকে ফেলেছে। আচ্ছা, আমার বোন নিচে বেঁচে আছে। চুপ, ঠিক আছে আপনি যান। শানু, আমাদের দেরি করে চলবে না। রাজু, তুই প্রস্তুত থেকো, চলো। তুমি ওদিকে যাও, আমি এদিকটা দেখছি। অনেক অন্যায় করেছেন আপনি। আজ আপনাকে আমি এখান থেকে যেতে দেবো না। রহমত, আমার সামনে থেকে সরে যাও। না, রহমত! আমি বড় সাহেবকে বাধা দিতে চেষ্টা করেছি। বড় সাহেব লিজা মামুনিকে নিয়ে পালিয়ে গেছে। জান মা, আমার জন্য ভাববেন না। লিজা মামুনিকে বাঁচান। জান, জান মা, জান।
চলুন তো।